যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক হার দ্বিগুণ করে 50% উন্নীত করায় চাপ তৈরি হচ্ছে দিল্লির অর্থনীতিতে। এক সময়ের ঘনিষ্ঠ দুই মিত্র দেশের কূটনৈতিক সম্পর্কেও দেখা দিয়েছে ফাটল। ট্রাম্প প্রশাসন প্রথমে ভারতের পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করে, কিন্তু রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র জরিমানা স্বরূপ আরোপ করেছে আরও 25%। ফলে এখন পোশাক, গয়না, ক্রীড়া সামগ্রী, আসবাব, রাসায়নিক সহ বিভিন্ন ভারতীয় পণ্যে সর্বোচ্চ 50% শুল্ক দিতে হচ্ছে। মার্কিন শুল্ক নীতির কারণে চীন ও ব্রাজিলের মতো ভারতও এখন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক নীতিতে ভারতের হাজার হাজার ছোট রপ্তানিকারক এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। বাধাগ্রস্ত হতে পারে দেশের প্রবৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের বহু ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে শেয়ার বাজার ও রুপির মানে ইতিমধ্যে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘোষণার পর দিনেই ভারতের সূচকগুলো 3 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। রুপির দামও টানা 5 দিন ধরে ডলারের বিপরীতে কমছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত 5 দফা আলোচনা হলেও শুল্ক কমাতে কোনো সমঝোতা হয়নি। দিল্লি চাইছিল শুল্ক হার কমে 15% নামুক, কিন্তু ভুল হিসাব নিকাশ আর কূটনৈতিক সংকেতের কারণে আলোচনা ভেঙে গেছে। ওয়াশিংটন জানিয়েছে, রুশ জ্বালানি আমদানি বন্ধ না করলে ভারত কোনো ছাড় পাবে না। মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ব্লুমবার্গকে বলেন, রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করলে ভারত আগামীকাল থেকে 25% শুল্ক ছাড় পেতে পারে। তবে দিল্লি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাও রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, অথচ ভারতের উপর চাপ সৃষ্টি করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সাংবাদিকদের বলেন, মার্কিন শুল্ক যাতে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে সেজন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। আমাদের অর্থনীতির শক্তি সংকট মোকাবেলা করবে। তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ভারত যেখান থেকে সুবিধা পাবে সেখান থেকেই জ্বালানি কিনবে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, 2024 সালে দুই দেশের মধ্যে 12,900 কোটি ডলারের পণ্য বাণিজ্য হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি 4,508 কোটি ডলার। রপ্তানিকারকেরা আশঙ্কা করছেন, শুল্কের কারণে ভারতের 8,700 কোটি ডলারের রপ্তানির অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে বাংলাদেশ, ভিয়েতনাম ও চীন প্রতিযোগিতায় এগিয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, রুপির অবমূল্যায়ন রপ্তানিকারকদের কিছুটা সুবিধা দিলেও ভারতের জন্য এখনই দরকার আরও বাণিজ্যমুখী সংস্কার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার চেষ্টা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতির ধাক্কা ভারতের অর্থনীতি ও কূটনীতিকে কোন পথে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। তবে স্পষ্ট, এই সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্ক নয়, বৈশ্বিক বাণিজ্যেও বড় প্রভাব ফেলতে চাইছে। আন্তর্জাতিক অঙ্গনের সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।